ষষ্ঠ শ্রেণী কম্পিউটার বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে আমরা এই কম্পিউটার বিষয় নিয়ে কেমন ধরনের প্রশ্নপত্র পড়ছে সেটা নিয়ে আলোচনা করবে। তো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়ের প্রশ্ন পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই ভিডিও প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো পেয়ে যাবে। তো যেটা বলা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী তোমরা কী করবে, তোমরা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন পোস্ট করবে এবং তোমরা যখন সপ্তম শ্রেণীতে উঠবে তখনও যে ভিডিওগুলো পোস্ট করবে তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা দেখে নিই যে তোমরা একটা হাই স্কুলের প্রশ্ন, এটা দেখতেই পাচ্ছ। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 6, সাবজেক্ট কম্পিউটার, ফুল মার্কস 25, সময় 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশন দেওয়া আছে। শূন্যস্থান পূরণ করো। এর দাগে যেটা বলা হচ্ছে যে পয়েন্টিং ডিভাইস বলে ড্যাশ যন্ত্রকে, ঠিক আছে। তো 1×5 আছে, পয়েন্টিং ডিভাইস মাউসকে বলে। স্নাইড রুলসের সাহায্যে ড্যাশ ও ড্যাশ করা যায়, ঠিক আছে। এটা তোমরা দেখে রাখবে বই থেকে। প্রথম হস্তচালিত গণক যন্ত্রের নাম কি? প্রথম হস্তচালিত গণকযন্ত্র ক্যালকুলেটর, ঠিক আছে। কিছু টাইপ করলে সেগুলো দেখা যায় ড্যাশ স্ক্রিনে, ঠিক আছে, মনিটর স্ক্রিনে। স্পিকার হলো ড্যাশ যন্ত্র, আউটপুট ডিভাইস, ঠিক আছে, আউটপুট যন্ত্র। এরপর যেটা বলা হচ্ছে যে বিটটা সঠিক উত্তরটি নির্বাচন করো। 2×1 2 নম্বর আছে। এক প্রকারের মনিটর কি? সিডি, ডিভিডি, এলসিডি। এলসিডি হলো এক প্রকারের মনিটর। এরপর দুইটা বলছে প্রথম হস্তচালিত গণকযন্ত্র আবিষ্কৃত হয় কোথায়? না গ্রিসে, আমেরিকায়, না ব্যাবিলনে, ঠিক আছে। এরপর যেটা বলা হচ্ছে যে ব্যাবিলনে হবে, ঠিক আছে। এরপর সিএরটা বলছে যে পুরো কথা লেখো দুটি, সিপিএস, ভিডিইউ, সিডি। সিডিটা আমি বলতে পারবো যে কম্প্যাক্ট ডিভাইস, বাকি দুটো তোমরা দেখে নিও, ঠিক আছে। ডিএটা বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কে প্রথম কত সালে স্বয়ংসম্পূর্ণ হিসেবে করার যন্ত্রটি আবিষ্কার করেন এবং এই যন্ত্রের নাম কি? 2+1 আছে 3 নাম্বার। তাহলে প্রশ্নটা আবার বলে দিই যে কে প্রথম কত সালে স্বয়ংসম্পূর্ণ হিসাব করার যন্ত্রটি আবিষ্কার করেন এবং যন্ত্রটির নাম কি? এরপরে যে প্রশ্নটা পড়েছে যে কার্সার কাকে বলে, ঠিক আছে। কার্সার যেটা কম্পিউটার স্ক্রিনে দপদপ করে চলে, যেটা তোমরা দেখেছো, ওটাকেই কার্সার বলা হয়। এরপর হচ্ছে পাঞ্চ কার্ডের সাহায্যে কী কাজ করা হয়, ঠিক আছে। 1 নাম্বার করে আছে এগুলো। ইনপুট ডিভাইস কাকে বলে, ঠিক আছে, উদাহরণ দাও। ইনপুট ডিভাইস যেগুলো কিবোর্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর অথবা আউটপুট ডিভাইস কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এই কটা প্রশ্ন মোটামুটি তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে রাখবে। এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাদের ষষ্ঠ শ্রেণী কম্পিউটারে আসবে। এর আগেও আমরা বিভিন্ন সাজেশন ভিত্তিক প্রশ্ন পোস্ট করেছি, সেগুলোও তোমরা প্লেলিস্ট সেকশন থেকে দেখে নিও। তো ভালোভাবে পরীক্ষা দিও। চ্যানেলটিকে আবারও বলছি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।